আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আপনাদের সবাইকে জুম্মার অনেক অনেক শুভেচ্ছা রইল। জুম্মা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আর আজ হলো সেই দিনটি, শুক্রবার তথা জুম্মার দিন। বন্ধুরা, শুধু জুম্মার নামাজ আদায় করাকেই জুম্মার একমাত্র আমল মনে করার কোনো অবকাশ নেই, বরং জুম্মার দিন ফজর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আরো অনেক আমল রয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে জুম্মার দিনের অন্যান্য আমলগুলি নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে জেনে নেব জুম্মার দিনের অন্যান্য আমলগুলি। আর বন্ধুরা, এই আমলগুলি জানতে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক জুম্মার দিনের এই আমলগুলি কি কি। ফজর নামাজে নির্ধারিত সূরা পড়া। জুম্মার দিন ফজরের ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা সিজদা, যার শুরু আলিফ লাম মিম তানজিল, আর দ্বিতীয় রাকাতে সূরা দাহর, যার শুরু হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়াম মাজকুরা তেলাওয়াত করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন ফজর নামাজের প্রথম রাকাতে আলিফ লাম মিম তানজিল, আর দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি হিলুম মিনা দাহুরি লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা তেলাওয়াত করতেন। বন্ধুরা, কিয়ামতের ভয়াবহতা স্মরণ করা। জুম্মার দিন কিয়ামত সংঘটিত হবে, এই জন্যে আল্লাহর নিকটতম ফেরেশতারা এবং বৃহৎ সৃষ্টিকুল জুম্মার দিন কিয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কায় ভীত স্বতন্ত্র থাকে। কাজেই বন্ধুরা, প্রত্যেক ঈমানদারের জন্য দিনটিতে কিয়ামতের ভয়াবহতা স্মরণ করে আল্লাহর দিকে মনোনিবেশ করা উচিত। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার প্রসঙ্গ বলতে গিয়ে বলেছেন, জুম্মার দিন কিয়ামত সংঘটিত হবে। প্রত্যেক সম্মানিত ফেরেশতা, আকাশ জমিন বাতাস পাহাড় পর্বত ও সমুদ্র সবকিছুই জুম্মার দিন ভীত সন্ত্রস্ত থাকে। আর বন্ধুরা, এই জুম্মার দিনে সকাল বিকাল সময় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা উচিত। অবশ্য হাদিসে কিছু দরুদ ঠিক করা আছে, সেগুলো স্মরণ করে আমল করলে খুব ভালো হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা এটি উপস্থিতির দিন। এই দিনে ফেরেশতারা উপস্থিত হয়। তোমাদের যে কেউ আমার প্রতি দরুদ পাঠ করে, তা দরুদ আমার কাছে পেশ করা হয় যতক্ষণ পর্যন্ত সে দরুদ থেকে অবসর না হয়। বর্ণনাকারী বলেন, আমি বললাম, মৃত্যুর পরও কি দরুদ আমাদের কাছে পেশ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর পরও দরুদ আমার কাছে পেশ করা হবে, কারণ আল্লাহ তাআলা নবীদের দেহ ভক্ষণ করা মাটির প্রতি হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবী সর্বদাই জীবিত, তাকে রিজিক দেওয়া হয়। বন্ধুরা, জুম্মার দিনের একটি বিশেষ দরুদ যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজে আদায় করে, নিজ স্থানে বসে ৮ বার দরুদ পাঠ করে, তার ৮০ বছরের গুনাহ মাফ করা হয় এবং ৮০ বছরের ইবাদত সওয়াব লাভ হয়। আর বন্ধুরা, এই দরুদটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়াল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিল তাসলিমা। এমনকি বন্ধুরা, সূরা কাফ তেলাওয়াত করা উচিত এই জুম্মার দিনে। সূরা কাফের একটি ফজিলত হলো, যে ব্যক্তি এর প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জুম্মার দিন সূরা কাফ তেলাওয়াত করে, তার জন্য 2 জুম্মার মধ্যবর্তী সময়ে বিশেষ আলো দ্বারা আলোকিত হয়। বন্ধুরা, এই জুম্মার দিনে দান সাদকা করা ভীষণ দরকার,
যে যার সাধ্যমতো দান সৎকা করবেন। এই দিনের দান সৎকা অন্য দিনের চেয়ে ফজিলতপূর্ণ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদের জুম্মার দিন সম্পর্কে বলবো না? জুম্মার দিন দান সৎকা করা অন্যান্য দিনের দান সৎকা করার চেয়ে অতি উত্তম। বাবা মার কবর জিয়ারত করা, বাবা মা মারা গিয়ে থাকলে কমপক্ষে জুম্মার দিনে তাদের কবর জিয়ারত করা উচিত। হযরত মুহাম্মদ ইবনে নোমান মারফু সূত্রে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুম্মার দিন তার বাবা মা অথবা কোনো একজনের কবর জিয়ারত করে তাকে ক্ষমা করা হয় এবং সে বাবা মায়ের অনুগত্যশীল হিসেবে পরিগণিত হয়। এই জুম্মার দিনে বন্ধুরা দোয়া ও আস্তাগফার করা উচিত, যেহেতু জুম্মার দিন একটি সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, সেহেতু বেশি বেশি দোয়া ও ইস্তেগফার তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা খুবই জরুরি, যেন তা কবুল হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনের আলোচনায় বলেছেন, জুম্মার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলমান নামাজ অবস্থায় সেই সময়টি লাভ করে এবং আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করে, আল্লাহ তাকে অবশ্যই তা দান করেন। আর তিনি হাত দ্বারা সেই সময়ের স্বল্পতার প্রতি ইঙ্গিত করলেন। আর বন্ধুরা, এই সময়টি গোপন করে রাখা হয়েছে, তবে মুসলমানের এক বর্ণনা অনুযায়ী এই সময়টি হলো ইমামের মিসরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত। আর তিরমিজির এক বর্ণনা অনুযায়ী এই সময়টি হলো আসর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। বেশি বেশি ইবাদত করা আল্লাহ তাআলা বান্দার ইবাদতের জন্য জুম্মার দিনকে নির্বাচন করেছেন, তাই এই দিনে বেশি বেশি ইবাদত করা খুবই সমীচীন। বন্ধুরা, এই ছিল জুম্মার দিনের অন্যান্য আমলগুলি। প্রত্যেক মুমিন ভাই বোনেদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা জুম্মার দিনে এই আমলগুলি অবশ্যই করবেন এবং আল্লাহর কাছে অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের নেক আমলগুলি কবুল করে এবং আমাদেরকে আল্লাহ যেন সঠিক পথে চলার তৌফিক দান করে। আমিন আমিন সুম্মা আমিন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের কাছে আমরা এই ধরনের ভিডিও খুব সহজেই পৌঁছে দিতে পারি। তাহলে বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।